হ্যালো ফ্রেন্ডস, সিএসএল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে একটা হার্ড ডিস্ক ড্রাইভ ডিলিট করে আবার রিকভারি করা যায়। তো ধরুন আমার এখানে দুইটা হার্ড ডিস্ক লাগানো আছে, তো আমি নিচের হার্ড ডিস্কটাতে কিছু ডাটা রাখবো। ডাটা অলরেডি আছে, আর হচ্ছে ড্রাইভটাতেও ডাটা রাখলাম। সো এরপর আমরা কি করব, এই ড্রাইভগুলোকে ডিলিট করে দেবো। কীভাবে ডিলিট করে আমরা তো সেটা জানি, ম্যানেজমেন্ট থেকে ডিলিট করে দিলাম। তারপরে এখান থেকে ডিলিট করে দিলাম। ধরুন এখন আমার কি দুইটা পার্টিশন ডিলিট হয়ে গেছে, এখন কীভাবে আমি রিকভারি করব। তো তার জন্য যেটা আমার করতে হবে, ওকে, আমাদের যেটা করতে হবে রিকভারি করার জন্য এই সফটওয়্যারটা আমাদের ওপেন করতে হবে। দেন আপনার দুইটা হার্ড ডিস্ক আগের মতো শো করবে। এখন একটা হার্ড ডিস্কে দেখা যাবে যে আনএলোকেটেড, যেটা আমাদের ম্যানেজমেন্টে দেখা যাচ্ছে। তো আপনি এই হার্ড ডিস্কে ক্লিক করে এখান থেকে বাম পাশ থেকে পার্টিশন রিকভারি উইজেটে ক্লিক করলেন, দেন নেক্সট দিলেন, আবার হার্ড ডিস্কটা সিলেক্ট করে দিলেন, আবার নেক্সট করলেন, আবার নেক্সট, আবার নেক্সট, আবার নেক্সট। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার হার্ড ডিস্কের বাকি যে পার্টিশন দুটো ডিলিট হয়েছে ওই দুটো দেখা যাচ্ছে। ফিনিশ দিবেন, দেন চলে আসছে পার্টিশন দুটো এবং সেভ অ্যাপ্লাই অল দেবেন। দেন পার্টিশন ডাটা যে বেশি থাকলে এই প্রসেসিং একটু লেট হবে, আর ডাটা কম থাকলে প্রসেসিং খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ওকে, তো হার্ড ডিস্ক আমার সেভ হয়ে গেছে। তো একটা জিনিস আমার খেয়াল করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে ম্যানেজমেন্ট আসার পরে দুইটা হার্ড ডিস্ক চলে আসছে, বাট এগুলো আপনার মাই কম্পিউটার শো করবে না, বিকজ এগুলো লেটার নাই। তো আমাদের লেটারগুলো দিতে হবে, ক্রিয়েট এ লেটার। ওকে, দেন এটা তো আবার চেঞ্জ লেটার দিয়ে, ওকে, দুটো লেটার দিয়ে দিয়েছি। সো আমাদের এখন ড্রাইভ অ্যাক্সেস করতে পারবো। আমার আগে যে ডাটা রাখছি ওগুলোই আছে, এখন সেগুলোই আছে। ওকে, তো আজকে টিউটোরিয়াল আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কীভাবে একটা হার্ড ডিস্কের ডাটা রিকভারি করা যায় বা পার্টিশন রিকভারি করা যায়। তো আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।